টাকা, ধনের মালিক, টাকার মালিক, সম্পদের মালিক আছে, মার মৃত্যুবার্ষিকী কবে এই জিনিসটাও অনেক সন্তান জানে না। অথচ মাসুক শাহ, জুয়েল চিশতি, তার ভাইয়েরা, তার বোনেরা, সিরাজ শাহ আশেকরা মিলে আজকের এই দিনে সিরাজ শাহ অর্ধাঙ্গিনীর নামের উপরে কোরবানি করে সালাতু সালাম পেশ করে দোয়া মাহফিল করে পাগলদেরকে নিয়ে, আশিকদেরকে নিয়ে এই গভীর রজনীতে দুটি হাত তোমার দরবারে বাড়িয়ে দিয়েছে গো আল্লাহ। মাবুদ, মা কেমন জিনিস সন্তান জানে, মাসুক শাহ বুঝে মাসুক শাহর মাটা কেমন ছিল। মাবুদ, আমাদের মা আমাদেরকে খাওয়াইতে গিয়ে, আমাদেরকে পড়াইতে গিয়ে কত কষ্ট করেছে গো আল্লাহ। এই শীতের মধ্যে মা ঠান্ডার মধ্যে প্রস্রাবের মধ্যে শুইয়া আমাদেরকে গরম জায়গায় শোয়াইছে গো আল্লাহ। মাবুদ, পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্তে একটা সেকেন্ডে খবর লওয়া যায়। মাবুদ, বাড়ির পাশে 100 হাত দূরে মার কবর, বাপের কবর গো আল্লাহ। এমন কোন যন্ত্র আবিষ্কার হয় নাই এই 3.5 হাত মাটির নিচে মায়ের কি অবস্থা, বাপের কি অবস্থা খবর নেওয়ার জন্য পকেট ভর্তি টাকা আছে গো আল্লাহ। আব্বা বেঁচে নাই, আব্বার লাগানো গাছের নারকেল খাচ্ছি, আব্বার সম্পদ ভোগ করতেছি, পকেট ভর্তি টাকা। মার্কেটে গেলে কত সুন্দর কাপড় দেখি। আব্বারে যে 8 বছর আগে, 6 বছর আগে, 20 বছর আগে সাদা কাপড় পরাইয়া অন্ধকার কবরে শোয়াই আইছি, নিজে তো অনেক জামা কাপড় পাল্টাইছি, আব্বার তো আর পাল্টাইতে পারি না। মাবুদ, হাদিস শরীফে শুনেছি কোন সন্তান যদি চোখের পানি ছেড়ে দোয়া করে, ওই দোয়াটা নাকি সরাসরি বাবা মার আত্মায় কবরে পৌঁছে। মাবুদ, চাইয়া দেখো গভীর রজনীতে এই উসাইল ফকির বাড়িতে, সব বাড়িতে পাগলদেরকে নিয়ে, মা বোনদেরকে নিয়ে, অনেক মা পাগল, অনেক বাপের পাগল চোখের পানি ছেড়ে দিছে। মার কথা মনে করে চোখের পানি ছেড়ে দিছে রে, বাপের কথা মনে করে চোখের পানি ছেড়ে দিছে। মাবুদ, যদি বাবা বেঁচে থাকতো কত কিছু খাওয়াইতাম। মাবুদ, যদি মা বেঁচে থাকতো কত যত্ন করতাম। আজকে এই শীতের মধ্যে অন্ধকার কবরে কি অবস্থায় আছে জানি না। তোমার নবী যখন বাপের কবরের পাশে গেছে, তুমি বলছো নবী গো আপনি চোখের পানি ছেড়ে দোয়া করেন, আমি সরাসরি কবুল করি। আমরা সেই নবীর উম্মত হয়ে এখন চোখের পানি ছেড়ে দোয়া করতেছি, যার চোখের পানিটা আপনার দরবারে কবুল হয়। ওই চোখের পানির উসিলায় আমাদের আব্বা আম্মার কলিজা ঠান্ডা করিয়া দাও। মাবুদ, যে মা হারাইছে সে বুঝে মা কি জিনিস, যে বাবা হারাইছে সে বুঝে বাবা কি জিনিস। মাবুদ, আমরা যেরকম আমাদের সন্তানের জন্য পাগল, আমাদের আব্বাও তো এরকম আমাদের জন্য পাগল ছিল গো আল্লাহ। মাবুদ, বিদেশে বিরাজ্যে যদি কারো পুত্র মারা যায়, পশু পাখি না জানিতে আগে জানে মা। বিদেশে বিরাজ্যে যদি আর কারো পুত্র মারা যায়, পশু পাখি না জানিতে আগে জানে মা।
পুত্র যদি কুপুত্র হয় মাহে নাহি ফেলে, হাজার দোষ রাখিয়া গোপন তবু মায়ে পালে। 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিছে ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের ববে আইলাম ভাই। ভূমিষ্ঠ হইয়া গই আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ে বুকের দুধ দিয়া। হাতে পায়ে তেল মাই খামাই দিল শক্ত করি, প্রস্রাব পায়খানা কত মায়ের কোলে করি। তবু না মারা হইল ভিজল গুয়ে মুতে, আমারে শুকনায় রাখিয়া মায়ে থাকে ভিজাতে। সবাই আমার সাথে পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি। সবাই একটু জোরে একসাথে এক আওয়াজে ডাক দেন আল্লাহ। আর জোরে বলেন আল্লাহ, আর জোরে বলেন আল্লাহ। হাদিস শরীফে শুনেছি গভীর রজনীতে আপনি দুনিয়াতে এসে ডাকেন বান্দা ঘুমাইও না, আমার কাছে চাও কি লাগবে আমি দিয়া দিব। ও মাওলায় গভীর রজনীতে আমাদের অভাব লইয়া, আমাদের দুঃখ লইয়া, আমাদের কষ্ট লইয়া, আমাদের অসুস্থতা লইয়া দুটি ভিক্ষার হাত বাড়াইছি গো আল্লাহ। আল্লাহ ওলি আল্লাহর দেশ বাংলাদেশ আপনি শান্তি দান করুন গো আল্লাহ। এই আলেম রুফি জাহিলদের থেকে আমাদেরকে হেফাজত করুন আল্লাহ। আল্লাহ এই দেশে শান্তি দান করুন গো আল্লাহ। যার হাতে ক্ষমতা থাকলে আবাল বৃদ্ধ নরনারী সবাই শান্তিতে থাকবে মাওলা, তার হাতে ক্ষমতা দান করুন গো আল্লাহ। ও মাওলা মালিক, আমরা যাদের ছেলে সন্তান আছে ছেলে সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করার তৌফিক দান করেন। আল্লাহ মাসুক শাহ আজকের এই মাহফিলের আয়োজন করেছে, তার ভাই জুয়েল চিস্তি, তারা সবাই মিলে ইউরুসের মাহফিলে যাহা কোরবানি হয়েছে, খরচ হয়েছে, ভুল ত্রুটি নিজ গুণে ক্ষমা করে। কেউ আদা বাড়ছে, কেউ রসুন বাড়ছে, কেউ আগুন দিছে, কেউ লাকড়ি দিছে, যে যে কাজ করছে, যে যে গোলামি করছে, যে মা যে খেদমত করছে, কেউ টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, শ্রম দিয়ে শরীক হয়েছে। মাওলা গো সকলের দান খয়রাত নিজ গুণে কবুল করে নাও। হে মাওলা আমরা যেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে থাকতে পারি সে তৌফিক দান করে দাও। ও মাওলা, মাওলা আখিরি ফরিয়াদ, যারা আমাদেরকে ভুল বুঝে, অনেকেই মনে করে আমরা ভুল পথে আছি এবং আমাদেরকে ভুল বুঝানোর জন্য কিছু কন্টাক্ট করা বক্তা লেগে গেছে। আপনি কোরআনে বলেছেন যারা ধর্মের বিনিময়ে কন্টাক্ট করে তারা নিজের পায়খানা নিজে খায়। ওই পায়খানা খাওয়াই না বক্তাগুলো আমাদের বিরুদ্ধে গুজব ছড়াচ্ছে। আল্লাহ এই গুজব ছড়ানো পায়খানা খাওয়া বক্তাগুলো থেকে আমাদেরকে হেফাজত, ঈমান আমল হেফাজত করার তৌফিক দান করে দাও। আল্লাহ জাহেলদের থেকে আমাদেরকে রক্ষা করুন মাওলা। আল্লাহ আল্লাহ যারা আমাদেরকে ভুল বুঝে মাওলা তাদেরকে সঠিক জ্ঞান দান করুন মাওলা। আমরা তো দুনিয়ার ক্ষমতার ডুবি না মাওলা, আমরা তো দুনিয়ার কিছুই চাই না, আমরা তো আপনার পাগল, আপনি তো জানেন মাওলা। আমরা তো কোনো কিছুর পাগল নেই মাওলা, আপনি আমাদেরকে রক্ষা করুন, আমাদের ঈমান রক্ষা করুন। আমরা যারা সিরাজ শাহর ভক্ত আছি, মাসুক শাহর ভক্ত আছি, জুয়েল চিশতিকে যারা ইমাম মেনেছি, যারা মাসুক চিশতিকে ইমাম মেনেছে মাওলা, যে যে মুর্শিদকে ইমাম মেনেছে ওই মুর্শিদকে ইমাম মেনে ঈমান ঠিক রাখার তৌফিক দান করে দাও। ওই মুর্শিদের আদেশ নিষেধ মেনে চলার তৌফিক দান করে দাও। আল্লাহ আল্লাহ যারা ভুল বুঝতেছে তারাও তো তোমার মহব্বতে, তোমার নবীর মহব্বতে আমাদেরকে বলে বুঝে, তাহলে তাদেরকে তুমি ক্ষমা করে সঠিক রাস্তা দান করো মাওলা, সঠিক পথ দান করো মাওলা। দূর দূরান্ত থেকে আমাকে ভালোবাসে, অনেক কষ্ট করে শীতের মধ্যে সেই সোনারুঘাট, সেই শ্রীমঙ্গল, সেই সিলেট থেকে আমার মহব্বতের আশেকরা, বন্ধুরা, ভাইয়েরা, দরদিরা আসছে। মোহাম্মদ আলী এরা 20-40 জন আসছে, পুরুক, জিতু, এভাবে তহিদ ভাই, অনেক দূর দূরান্ত থেকে আমার মাসুক শাহর আশেক ভক্তরা, সেই ঢাকা থেকে অনেক দূর দূরান্ত থেকে তার মায়ের উরুস করতে আসছে। মাওলা গো আপনি আমাদের সকল
সকলকে মার আশিক হিসেবে, শিরার সার আশিক হিসেবে, গোলাম হিসেবে, শিরার সার পাগল হিসেবে, শিরার সার কুকুর হিসেবে আমাদেরকে যে মুর্শিদ মেনেছি সেই মুর্শিদের প্রতি ঈমান রেখে যেন আমরা মরতে পারি, এই তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ আমাদেরকে রহমত দান করো। আমরা যে যেখান থেকে আসছি সেখানে যেন আমরা গন্তব্যস্থলে পৌঁছতে পারি, সে তৌফিক দান করো আল্লাহ। এই তবারুক গুলার উসিলায় আমাদের রোগ ব্যাধি ক্যান্সার আল্লাহ আজকেও এক লোকে বলছে এই দরবারে তবারুক খেয়ে ক্যান্সার রোগী ভালো হয়ে গেছে। মাওলা এই তবারুকের উসিলায় আমাদের যত বিপদ আপদ, শরীরের যত ব্যথা বেদনা রোগ ব্যাধি আছে সকল কিছু তুমি ক্ষমা করে দাও। এই তবারুকের উসিলায় আমাদেরকে মাফ করে দাও আল্লাহ। মাওলা আমরা জালেমের জুলুম অত্যাচারের অত্যাচার থেকে আমাদেরকে হেফাজত কর। আগামী 26 ডিসেম্বর মন্তইল আল্লাহ আহমদ আব্বা আয়াত আলীর উরুসে আমরা যেন সবাই উপস্থিত হয়ে তোমার প্রেমের গুণগান গাইতে পারি, সে তৌফিক দান কর। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাওলা আখিরি ফরিয়াদ, শেষ নিঃশ্বাস ত্যাগের পূর্বে দুনিয়াতে থাকতে যার হাতে বায়াত গ্রহণ করেছি তার হাতে আমাদের প্রাণ ফাঁকিটা উপহার দিয়ে যেই নামটি, তার নামটি জপতে জপতে যেন শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি। মাওলা মুর্শিদ নামে ফানা হও মন, ওই নাম বিনে গতি নাই। আদম ও সুরুতের মাঝে খেলছে খেলা মালিক সাই মাওলা, তোমার কোরআনের অসংখ্য আয়াতের মধ্যে পেয়েছি মুর্শিদেই পরকালের জিম্মাদার, আখিরাতের জিম্মাদার, দুনিয়াতের জিম্মাদার। ওরে রং বিরঙ্গে মুর্শিদ খেলা করতেছে মাওলা, এই মুর্শিদের নাম জপতে জপতে যেন শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি, সে তৌফিক দান করি মাওলা। আর এখন সবাই এক তালে এক সুরে পড়ে নিলা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।